একটা প্রশ্ন করেছে, খুব ভালো প্রশ্ন করেছে, যে ঠাকুরের মতে ভোরবেলা কেন হয় পয়সা দিতে? পয়সা দিয়ে কি কখনো ভগবানকে লাভ করা যায়? না ভাই, পয়সা দিয়ে ভগবানকে লাভ করা যায় ঠাকুর কখনো বলে নাই। কিন্তু ইষ্টভৃতি কেন দিতে হয়? ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। ঠাকুরেরই বাণী। গীতায় লেখা আছে, অভ্যাসে নতু কৌন্তেয় বৈরাগেন চগৃহ্যতে। তোমাকে তো বলা হয়নি তোমাকে 100 টাকা দিতে হবে, 10 টাকা দিতে হবে, 50 টাকা দিতে হবে। কিচ্ছু না থাকে, এক মুঠ ছাই দিয়েও ইষ্টভৃতি করে ঠাকুরের কৃপা লাভ করেছে। এটা অভ্যাস। তুমি যে ঠাকুরকে ভালোবাসো, ঠাকুরের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত থাকা, আর তুমি যে অর্থটা পাঠাও। গেছো ঠাকুর বাড়িতে ভাই, আনন্দবাজারে লক্ষ 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 মানুষের সেবা হয়। এটা তোমার কল্যাণের জন্য। এবং প্রত্যেকটা আমাদের সনাতন ধর্মের প্রত্যেক মত পথে ইষ্টভৃতি আছে, নাম আলাদা। আপনারা যারা কালীঘাটে যান, সেখানে গিয়ে মায়ের নামে ডালা দেন, দেন না? দেন কি না বলুন? আপনারা নবদ্বীপ যান, বৃন্দাবনে যান, পথ দিয়ে হেঁটে যান, একটা শনি মন্দির দেখলেও 2 টাকা 5 টাকা দিয়ে যান, দেন না? সত্যি কথা কোন, দেন কি না? যারা মতুয়া, তারা ওপার বাংলায় যখন ছিল, যে ফসল হতো তার আগ ধান কেটে রেখে দিত, ধানের পাহাড় হয়ে যেত, ঠাকুর বাড়ি দিত, দেয় না? মুসলমানরাও দেয়, ওরা বলে জাকাত। সারা বছর উপার্জন করে যে প্রফিট হয় সেটা হচ্ছে গ্রস প্রফিট, সমস্ত খরচাবাদি বাদ দিয়ে যেটা থাকে নিট প্রফিট। নিট প্রফিটের 1/5 আল্লাহর নামে জাকাত দেওয়ার নিয়ম, নিয়ম বান্দা আছে। খ্রিস্টানরাও দেয়, তার নাম চার্চ রেট। বুঝেছ কি বলছি? তাহলে ইষ্টভৃতি তুমি দুপুরবেলা করতে পারবে না, একটা টাইমে তোমাকে উঠতে হবে ভোরবেলা, এবং সেই টাইমটা কিন্তু ডিসিপ্লিনটা করা আছে ঠিক এই কয়টার সময়। এখন ভোরে কয়টায় করতে হয়, সেটা কটায়, এখন টাইমটা কটায়? এক মাসে তো টাইম পাল্টে যায় না। 6:21 দেখেছেন? শীতকালে একরকম, গরমকালে একরকম, টাইমগুলো পাল্টে যায়। এই যে তোমার একটা অভ্যাস, 6:21 আমার প্রার্থনা, তার আগে তুমি যেটা উপার্জন করেছ তার কিছু ঠাকুরের নামে তুমি দিলে, ঠাকুর তুমি গ্রহণ করো। তুমি তো ঈশ্বরের সমস্ত সৃষ্টি ভোগ করছো। তুমি তো ঈশ্বরের সমস্ত সৃষ্টিকে ভোগ করছো। বাতাসের অক্সিজেন কোন বৈজ্ঞানিক সৃষ্টি করেছে? বলেন। জল, আগুন, বাতাস, সমস্ত ঈশ্বরের সৃষ্টি। তার সৃষ্টি সমস্ত কিছু। মাতৃস্তনে দুগ্ধ পান করেছে, কোন যুবতী মেয়ের স্তনে তো দুগ্ধ আসে না। কে দিয়েছে এই দুগ্ধ?
একটা ঘোষের কাছ থেকে দুধ নাও, মাসে মাসে টাকা দাও, টাকা ছাড়া দেবে? ছেলেরে প্রাইভেট পড়াও, মাসে মাসে টাকা দাও। গুরু সেবায় 2 টাকা তুমি দিতে যাচ্ছ, তাতে তোমার এত বাড়ছে, ওটা দিয়ে তুমি ভগবান কিনবা, তোমার দেওয়া লাগবে না। যদি ভাবো যে টাকায় ভগবান পাওয়া যায় না, মনে রেখো ওর মধ্যে অহংকার জড়ানো থাকলে তা কিন্তু গুরু সেবায় লাগে না। ঠাকুরের একজন সাঁওতাল ভক্ত ছিলেন, অত্যন্ত গরিব। ঠাকুরকে গিয়ে বললেন, ঠাকুর আমি কি দিয়ে ইষ্টভৃতি করবো, আমার টাকা পয়সা নাই। কই প্রতিদিন তো রান্না হয়, উনুনে তো ছাই হয়, ইষ্টভৃতিটা বাদ দিও না, এক মুঠ ছাই দিয়ে করো। কেমন লাগতেছে? সেই ছাই দিয়ে ইষ্টভৃতি করে সেই ছাই নিয়ে ঠাকুর বাড়িতে গেল। ঠাকুর বলে, একটা কাজ করো। কি? তুমি কচু লাগাও, মান কচু চারা নিয়ে যাও, ওই কচুর গোড়ায় তুমি ছাই দেবে। গুরুকে দেওয়া সম্পদ, ওটা কি ছাই? ওর মধ্যে ভক্তি ছিল বলেই তো ছাই হলেও ওর মধ্যে যে ভক্তিযুক্ত ছিল, গুরুর সঙ্গে যোগাযোগ, কানেকশন, সেই মান কচু চারা নিয়ে লাগাইয়ে ছাই দিয়ে কচু হইছে সেই রকম একটা। সেই কচু নিয়ে ঠাকুর বাড়ি গেল। ওই যে ইষ্টভৃতি দিয়েছিল তাতে যে মান কচু হলো, ওখান থেকে ওই বিক্রি করে ওর সংসারের স্ট্যাটাসই পাল্টে গেল। বলে এইবার তুমি যে টাকা হয়েছে ওটা দিয়ে ব্যবসা করো। ইষ্টভৃতি করে দেখেছো তাতে মঙ্গল হয় না অমঙ্গল হয়? ভালোবাসার মানুষকে কিছু দিতে হয় না। একটা নারীকে যদি একটা পুরুষ ভালোবাসে, তার কাছে যাবার সময় তার জন্য কিছু নিয়ে আসে, একেবারে খালি হাতে যায় না, ঠিক কি না? যায় কি? যে কোনো একটা জিনিস নিয়ে যায়, একদম খালি হাতে যায় না। সেই বেলায় তোমরা দিতে পারো। আর ঈশ্বরের সৃষ্টি সমস্ত কিছু পেয়েও গুরু সেবায় কিছু দিতে গেলে বুকটা উঠে চলে। অসীম নীলাকাশ কে গড়ালো, ও কে গড়ালো, অসীম নীলাকাশ কে গড়ালো, কে গড়ালো। কায়াহীনই মায়া লোকে ছায়াপাত হতে প্রাণের কণা কবে মরুমারতে। কায়াহীনই মায়া লোকে ছায়াপাত হতে প্রাণের কণা কবে মরুমারতে। সেই হতে জীবনে ধারায় জগৎ ভরালো, কে গড়ালো, অসীম নীলাকাশ কে গড়ালো, কে গড়ালো। বিশ্বনাথের বিশ্বখানা বিস্ময়ে ভরা, কার বিরহে জলে জ্বালায়, আর কার বিরহে ঘরে কেন
ভরে এ ভরা বিশ্বনাথে বিশ্বখানা বিস্ময়ে ভরা তার বিরহে ভরে ভরে এ ভরা এ কেমন রহস্যে ভরা হয়ে দাঁড়ালো কে গড়ালো হাসিনি নীলাকাশ কে গড়ালো কে গড়ালো ওই নেহারিকার বুকের খোকা ওই সে দিবাকর তার বিরহে চলে জ্বালায় সারা জীবন ভর নেহারিকার বুকের খোকা ওই সে দিবাকর তার বিরহে চলে জ্বালায় সারা জীবন ভর কার টানে সে চাঁদের উপর তার কিরণ ছড়ালো কে গড়ালো হাসিনি নীলাকাশ কে গড়ালো কে গড়ালো তার টানে ওই উল্কা ছোটে পুড়ে হতে ছাই কোন তারকার প্রথম আলো আজও আসে নাই তার টানে ওই উল্কা ছোটে পুড়ে হতে ছাই কোন তারকার প্রথম আলো আজও আসে নাই আমরা এ রহস্য কেউ খুঁজে না পাই কিসে কি হলো কে গড়ালো হাসিনি নীলাকাশ কে গড়ালো কে গড়ালো চাঁদের টানে জোয়ার আসে ভাটায় সরে যায় বিপুল মহাসাগর বাড়ি ভাটায় যায় কোথায় চাঁদের টান জোয়ার আসে ভাটায় সরে যায় বিপুল মহাসাগর বাড়ি ভাটায় যায় কোথায় গুরু রসিক কয় জ্ঞান জ্ঞান ক্ষুদ্র মাথায় আমার বিপদ জড়ালো কে গড়ালো হাসিনি নীলাকাশ কে গড়ালো কে গড়ালো যার সৃষ্টি এই বিশ্বখানা ভেবে দেখো তাই তিনি সেই পরমেশ্বর তোমাকে জানাই তিনি বলেছেন কি আমরা বৈষ্ণব যারা তারা কি বলি গুরু কৃষ্ণ বৈষ্ণব অভেদাত্মা জীবেরও নিস্তারও লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি তাই গুরু সেবা না দিয়ে যে একা খেতে চায় তার মতো সোনা নাই এই বিশ্ব বসুধায় যা পারো তাই দিও বাধ্যবাধকতা নাই প্রতিদিন অভ্যাস যোগ প্রতি মানুষের চাই
এই যে ভোরবেলা উঠলে পরে তোমার শরীর থাকবে ভালো, নিরোগ দেহ হবে তোমার, বললাম সভা চলো। আগামীকাল থেকে ভোরে ভোরে করবেন গাত্রোত্থান, ঠাকুরের প্রার্থনা করবেন, আদেশ করলাম দান। যাহা পারেন ইষ্টভীতি দেবেন আপনি রেখে, 1 মাস করে দেখেন তাতে ঘটে কে।